আজ তোমাদের ক্লাস 7-এর ম্যাথ করব, নিজে করি 1.1। প্রথম অঙ্কটা হচ্ছে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা হবে। তাহলে অঙ্কটা শুরু করি। 1 নম্বর অঙ্ক, 1 টাকার 1/2 অংশ সমান, এই ঘরের মধ্যে লিখতে হবে কত পয়সা হবে। পয়সা আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা ইন্টু 1/2, এটা কাটলো 50 সমান হচ্ছে 50 পয়সা। তাহলে এখানে 50 পয়সা লিখে দিলাম। এর পরের অঙ্কটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে আছে, লিখছি অঙ্কটা এখানে। 2 নম্বরে আছে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস হবে। এখানে মাস, ঠিক আছে। আমরা জানি 1 বছর সমান হচ্ছে 12 মাস। 12 ইন্টু 1/4, 3 4 12 সমান হচ্ছে 3, তার মানে এখানে 3 মাস। 3 নম্বর অঙ্কটা আছে 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা, মানে হচ্ছে টাকা, আর এটা হচ্ছে পয়সা, কত পয়সা হবে। তাহলে আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা হলে তাহলে 4 টাকা সমান কত হবে, 400 পয়সা ইন্টু 5/8 অংশ। তাহলে এই 8 দিয়ে এটাকে কাটাকাটি হবে, 5 8 40, 50 সমান 5 5 25, 250। তাহলে হচ্ছে 2 টাকা 50 পয়সা, এখানে 2 টাকা, এখানে 50 পয়সা। 4 নম্বর অঙ্কটা হচ্ছে 2 কিলোগ্রামের, পুরোটা লিখছি না, কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম হবে। এটা হচ্ছে গ্রাম হবে। আমরা জানি 1 কিলো সমান 1000 গ্রাম, তাহলে 2 কিলো সমান হচ্ছে 2000 গ্রাম ইন্টু 1/5, এটা দিয়ে এটা কাটবো। 5 দিয়ে হচ্ছে 4 5 20 হয়, তাহলে 2 শূন্য আছে, 2 শূন্য দিয়ে দিলাম, সমান হচ্ছে 400, এখানে হবে 400 গ্রাম। 5 নম্বর অঙ্ক, 5 নম্বর হচ্ছে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার হবে। 5 লিটার, 5 লিটার 2 ডেসিলিটার, 2 ডেসিলিটার হচ্ছে 1/2 অংশ সমান কত লিটার আর কত ডেসিলিটার হবে। এটা হচ্ছে লিটার আর এটা হচ্ছে ডেসিলিটার, ঠিক আছে। এবার তাহলে আমাদের অঙ্কে দেখতে হবে, যেটা আমরা এই যে লিটারকে ডেসিলিটারে আনতে গেলে কি করতে হয়। ডেসিলিটারে আনতে গেলে প্রথমে এখানে এটা লাল পেনে লিখে দিই একটু। এখানে লিখতে হবে কিলো, একটু লিটার, ধরো ডেসিলিটার, ডেসিলি, তারপরে সেন্টি, তারপরে মিলি, সেন্টিলিটার, তারপরে হচ্ছে মিলিলিটার। এবার আমরা দেখি 2 লিটার, লিটার নিচে লিখব 2, ডেসিলিটার না, লিটারের নিচে না, ডেসিলিটারের নিচে 2 আর এর নিচে 5, তাহলে হচ্ছে কত, 52, 52 ডেসিলিটার।
তাহলে সমান 52 ডেসিলিটার ইন্টু 1/2, এটা দিয়ে এটা কাটা হবে, 2 দুগুণে 4, 3 4 12 সমান 23 ডেসিলিটার। 23 ডেসিলিটার মানে হচ্ছে 2 লিটার 3 ডেসিলিটার। এবার 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে আছে একটি সংখ্যার সঙ্গে 20 যোগ একের একটি সংখ্যার, অঙ্কটা আমি লিখে ফেলছি, একটি সংখ্যার 1/3 অংশে 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। 35 হয়। সংখ্যাটি কত হবে? সংখ্যাটি কত? ধরি সংখ্যাটি x। তাহলে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে, তাহলে সংখ্যাটি x এর 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে তার মানে হচ্ছে এটা দিয়ে সমান x এর সঙ্গে 1/3 মানে x/3 প্লাস 20 যোগ করলে 35 হয়, সমান 35। সমীকরণটা এই অঙ্কে বা দিয়ে করতে হবে। তাহলে তাহলে এটা হচ্ছে আপনার 1 সমান 35, এই 20 টাকা ওইদিকে নিয়ে গেলে -20 হয়, বা x ইকুয়াল টু 35 থেকে 11, 20 বাদ দিলে 11, 25, 15 সঙ্গে 3 গুণ করলে 45, তাহলে x সমান 45। তাহলে অতএব সংখ্যাটি হবে 45। এরপরে হচ্ছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক আছে হিসাব করে দেখি, 5-এর 7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে কত যোগ করলে 3 পাবো। তাহলে হিসাব করে দেখি 5-এর 7-এর সঙ্গে 2 গুণের 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে ধরি সংখ্যাটি x যোগ করলে পাবো। তাহলে 5-এর সমান সমীকরণটি হবে 5-এর 7-এর 2 গুণ প্লাস x সমান 3। তাহলে 5-10-এর 7 প্লাস x সমান 3। তাহলে এটাকে লসাগু করলে 7 হয়, এটা 10 হবে, এটা 7x হবে সমান 3। লসাগু হয়ে 7 দিয়ে 7কে ভাগ করলে 1 হয়, 10 দিয়ে 1 গুণ করলে, এবার এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে 7কে ভাগ করলে 7 আসে, 7 দিয়ে xকে গুণ করে এটা হলো। তারপরে এবার কোনাকুনি গুণ হয়ে যাবে, 10 প্লাস 7x ইকুয়াল টু 3 7 21। এবার 7x সমান 21 মাইনাস 10, x সমান 11/7 সমান 7 দিয়ে এবার 11টা ভাগ হয়ে যাবে, তখন 7 1-এ 7, 7 আর 4-এ 11। এটাই হচ্ছে উত্তর। তার মানে অতএব 1 4-এর 7 যোগ করলে
যোগ করলে 3 পাবো। হয়ে গেল 8 নম্বর অঙ্কটা। এবার 8এরটা কি আছে, 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো, কত গুণ করলে 4 পাবো। 8-এর অঙ্কটা দেখি এখানে ধরে কি। 8-এর অঙ্কটা হচ্ছে 5-এর 7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো, গুণ করলে 4 পাবো। ধরি সংখ্যাটি x, সংখ্যাটি x 5-এর 7-এর সঙ্গে গুণ করলে, তাহলে 5-এর 7-এর সঙ্গে গুণ হলে তার সমান হচ্ছে 5x/7 সমান 4, বা 5x সমান 4 7 28, বা x সমান 28/5 সমান এটা ভাগ হবে 5 5-এ 25, 5 পূর্ণ 3-এর 5। আর এখানে অতএব 5 পূর্ণ 3-এর 5 গুণ করলে 4 পাবো। হয়ে গেল 8-এর পর এবার 9-এর অঙ্ক। 9-এরটা আছে, 9-এরটা আছে, অঙ্কটা লিখি 2-এর 3। 9 অঙ্ক 2-এর 3, 4-এর 5 ও 2-এর 3 ইন্টু 4-এর 5। এদের মধ্যে কোনটি সবচেয়ে বড়? এদের মধ্যে কোনটি সবচেয়ে বড়? তাহলে এটাকে লসাগু করতে হবে। লিখে নিই 2-এর 3, 4-এর 5, এইটা পুরোটা মিলিয়ে একটা অঙ্ক। তার মানে এটাকে ভেঙে নিতে হবে। 3 5-এ 15, 4 2 8, 15, 4 2 8। এবার লসাগু হচ্ছে 15 5, 3-এর লসাগু 15ই হবে। 15, 3 5-এ 15, 5 2 10, 3 5-এ 15, 3 4-এ 12, 15। এটা হচ্ছে 8-এর 15 হবে। তাহলে বড় কোনটা হচ্ছে? এটা সবচেয়ে ছোট হবে, বড় নয়, এটা ভুল লিখেছি, ছোট, সবচেয়ে ছোট হচ্ছে এটা। নিচেরগুলো সব এক আছে, তার মানে উপরের সংখ্যাগুলোর মধ্যে দেখবো কোনটা ছোট হচ্ছে, এটা ছোট হচ্ছে। তাহলে অতএব ছোট সংখ্যাটি হচ্ছে 2-এর 3 ইন্টু 4-এর 5, এটাই উত্তর। এবার 10-এরটা সেম অঙ্ক। এটা বড় চেয়েছে, ওটা ছোট চেয়েছে। 10-এরটা আর করছি না, আমি একবারে 11-তে চলে যাচ্ছি। 11-এর অঙ্কটা, 11-এর অঙ্কতে আছে একটি সংখ্যার 4 গুণ ও সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1 পূর্ণ 2-এর 3 হয়। সংখ্যাটি কত হবে হিসাব করি। অঙ্কটা লিখি। একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1 পূর্ণ 2-এর 3 হয়। সংখ্যাটি কত?
ধরি সংখ্যাটি এক্স, সংখ্যাটি এক্স, তাহলে এটি সংখ্যার 4 গুণ, এক্সের 4 গুণ, সংখ্যাটির 4 গুণ ওই সংখ্যাটির অর্ধেক, অর্ধেক মানে হচ্ছে ইনটু এক্স বাই 2 যোগ, অর্ধেক যোগ করলে এটা যোগ হবে, অর্ধেক যোগ করলে সংখ্যাটি হবে সমান 1/2 সমীকরণটি হয়ে গেল। তাহলে এক্ষেত্রে এবার বা দিতে হবে, তার মানে 4x প্লাস এক্স বাই 2 ইকুয়াল টু 5/3, 3 5/3, 15টা ভেঙে নিলাম। এবার নিচের এটাকে লসাগু করতে হবে, লসাগু 2 হচ্ছে, তাহলে এবার 2 দিয়ে এর নিচে কিছু নেই, 1 আছে, এর দিয়ে ভাগ করলে 4 2 8 হবে, 8x প্লাস এটা x হবে সমান 5/3। এই সমীকরণের ক্ষেত্রে কোনাকুনি গুণ হয়ে যায়, তাহলে এটা এদিকে গুণ হলে 9, এটা যোগ হলে 9, 9 3 9 27x সমান 5 2 10, বা x সমান 10/27, এটাই উত্তর হয়ে গেল। অতএব সংখ্যাটি হচ্ছে, অতএব সংখ্যাটি 10/27। 11-র পরে এবার 12-র অঙ্কটা আছে, 12টা 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটির ভগ্নাংশটির 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার আছে, কতবার আছে, তাহলে এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ যেমন করা হয় সেরকম করতে হবে। তাহলে 1/2 এটা বা দিয়ে করতে হবে, 1/2 মাইনাস 1/3 সমান 1/2 প্লাস 1/3, বা 2 আর 3 লসাগু 6, তার মানে এটা 3 এটা 2 সমান, এটাও 6 লসাগু, এটা 3 এটা প্লাস 2, বা তার মানে এবার এটা হচ্ছে 3 দিয়ে, আচ্ছা এই রকম ক্ষেত্রে আমি নিচের এইগুলোকে কেটে দিতেও পারি, 3 থেকে 1 বলে 1, এটা সমান 5, তাহলে এটা অতএব 5 বার আছে, হয়ে গেল। নিজে করি অঙ্কের 1.1-এর সমস্ত অঙ্কগুলি করা হলো। এরপরে তোমাদের সবাইকে এই কোর্সে দেখি 1.12 পরের ক্লাসে ওটা দেখানো হবে। তো এইটাকে দেখতে গেলে, নোটিফিকেশন পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করবেন, লাইক করবেন।